যেই জন্য এই প্রেস কনফারেন্স করছি। আমরা সবাই জানি ইতিমধ্যেই নিট ইউজি 2026-এ যে পরীক্ষাটা ছিল সেটা ডিসলভ করে দেওয়া হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। এটার কারণ নিট ইউজি 2026 সেই আগের চিরাচরিতভাবেই পেপার লিক হয়েছে এবং এটা প্রথমবার না যে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি 2016-তেও নিট পেপার লিক হয়েছিল, 2021-এও নিট পেপার লিক হয়েছে, 2024-এও নিট পেপার লিক হয়েছে এবং 2026-এ এবার আবার নিট পেপার লিক হয়েছে। এই নিট পরীক্ষার দায়ভারটা মূলত এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে থাকে এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। আমরা দেখেছি যে কিভাবে শত শত গরিব ঘরের ছেলেরা এই নিটের জন্য প্রস্তুতি নেয়। আমরা জানি অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের মা বাবারা নিজের গয়না, নিজের সম্পত্তি, নিজের জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে এই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি করায়। কারণ নিটের যে টিউশন ফিস, নিট পরীক্ষার জন্য যে প্রস্তুতির যে টিউশন কোচিংগুলো আছে সেগুলোর ফিস প্রায় লক্ষ লক্ষ টাকা। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে বসার পরে বিগত 10 বছরে 4 বার নিটের পেপার লিক হয়েছে। তারা বিকশিত ভারতের কথা বলে, কিন্তু তারা একটা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে। তারা শিক্ষিত ভারত তো চেনেন না, তারা বিকশিত ভারতের কথা বলে। আমরা দেখেছি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। আমরা 2024-এও যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলন করেছিলাম, কিন্তু তখন পরীক্ষাটা ক্যান্সেল করা হয়নি এবং এই পেপার লিকের সঙ্গে কারা যুক্ত তাদের কোনো সূত্র আমাদের কাছে দেওয়া হয়নি। শুনেছিলাম তখন সিবিআইয়ের কাছে তদন্ত করার জন্য কিভাবে পেপার লিক হয়েছে সেটা হস্তান্তর করা হয়েছিল, কিন্তু তারপরে কোনো খবর সিবিআই তরফ থেকে জানানো হয়নি। আমরা দেখেছি যে খালি 2019-এ নিট ছাড়া 2019-এ 70-এর থেকেও বেশি পরীক্ষার পেপার লিক হয়েছে। এইভাবে তো যুবকদেরকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। 22 লক্ষ স্টুডেন্টস 2026-এর 22 লক্ষেরও বেশি স্টুডেন্ট ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে। এখন তারা বলছে যে পরীক্ষা বাতিল, আবার নতুন সেন্টার দেওয়া হবে। মানে যারা গরিব তাদের আবার হেনস্থা করা, তাদের আবার সেন্টার পাল্টিয়ে দূরের সেন্টারে নিয়ে যাওয়া, আবার টাকা পয়সা খরচা। কিন্তু অবাক করার মতন ঘটনা, মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে, এনটিএর তরফ থেকে কোনো বক্তব্য এখনো সামনে আসে, কোন রকম পশ্চাতাপ তাদের মধ্যে দেখা যায় না। এবং আমরা দেখেছি যে পার্লামেন্টে রাহুল গান্ধীজি যখন বিস্কিট খায়, ন্যাশনাল মিডিয়ারা সেটাকে নিয়ে কত রকম ভাবে নিউজ করে। কিন্তু আজকে দেশের এরকম একটা অবস্থা, এডুকেশন সিস্টেম ভেঙে টুকরে পড়ছে, কিন্তু ন্যাশনাল মিডিয়ারা কোন রকম ভাবে কর্ণপাত করছে না।